ড্রয়িং শিখছে, কারো মন মানে না তো, দেখতে ইচ্ছে করে না সবাই, সবাইকে বলতে বলছে মন্দিরে যেতে বলছে, কিন্তু কেউ না যাচ্ছে, সব এখানে দেখছে। আমি হলেও দেখতাম। খারাপ লাগবে জয়েন করবো, খারাপ দিব জয়েন করবো কি করে দুজন আছে না, ওই জিনিস হ্যাঁ জয়েন করবো, জয়েন দিব দেখা। হরে কৃষ্ণ। বাইরে থেকে কোনো গার্জিয়ান শিক্ষা দেবেন না আপনাদের ছেলেদেরকে, বাইরে থেকে আপনাদের ছেলেদেরকে কেউ শিক্ষা দেবেন না বা কমেন্ট করবেন না, ওদের ইচ্ছা মতো ওরা আসুক। ওদের হুনারটাও দেখুন আপনারা, ওদের কতটা ক্ষমতা রয়েছে। কী করবে এখানে ভিতরে এলাউই নেই, আপনি বসে পড়লেন তো আবার ওদেরকেও বলতে পারবো না। ঠিক আছে স্যার, আগে আপনারাই মত বাচ্চাগুলো আপনারা নিয়েছেন, আপনারা এসছেন বলে হরে কৃষ্ণ গার্ড হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের অনুরোধ করছি, তোমরা গোলমাল করবে না, তোমরা স্কুলে যেভাবে পড়াশোনা করো, পরীক্ষা দাও সেইভাবেই দাও। সবাই দেখছি নিজের নিজের মধ্যে গল্প করছো, গল্প করবে না, তাহলে তোমরা জেনে রাখবে আমার ফার্স্ট পজিশনটা নয়, আমার লাস্ট পজিশনটা রয়েছে। তাই গল্প না করে, আড্ডা না দিয়ে তোমাদের ফোকাসটা কিন্তু খাতার মধ্যে হবে। তোমাদের খাতায় ফোকাসটা তোমরা করো, গল্প একটু পরে দেখবে হবে, আবার গল্প হবে, কিন্তু ফোকাসটা তোমাদের খাতায় করো, দেখবে কালকে প্রাইজ তোমাদেরই রয়েছে। আর আমাদের 4টা গ্রুপ রয়েছে, 4টা গ্রুপের ফার্স্ট সেকেন্ড থার্ড 12 জন হবে। 210 জনের মধ্যে 12 জন আমাদের কিন্তু পুরস্কার পাবে। আর বাকিদের কী হবে, 1 ঘন্টা গল্প করাই হবে, আর তাদের বাবা মাদের একদিন কষ্ট দেওয়াই হবে। কার ছুটি বলে অনেক কষ্ট করেছে, তাই তোমরা তোমাদের ফোকাসটা খাতাতে করো, গোলমালা নয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তোমরা সকলে আসতে থাকো, কেউ কারোর সঙ্গে কথা বলবে না। এখানে ঘোষণা হচ্ছে, তোমরা ঘোষণাতেও মন দেবে না, তোমরা তোমাদের মতো আসতে থাকো। আমলাজোড়া শ্রী প্রপন্ন আশ্রম মঠের আয়োজনে 8 দিনব্যাপী শ্রীকৃষ্ণ জয়ন্তী মহোৎসব ও মেলার আজ 7ম দিবস। আজ বসে আঁকো প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। সকাল 11টা 15 থেকে দুপুর 12টা 15 পর্যন্ত বসে আঁকো প্রতিযোগিতা চলবে। যাদের আমরা সাদা খাতা দিতে দেরি করেছি, শুধুমাত্র তাদের জন্যই আমরা শেষের দিকে 10 মিনিট বেশি দেব। অর্থাৎ তাদের আঁকা শুরু হবে, তাদের আঁকা শেষ হবে দুপুর 12:25 এবং বাকিদের শেষ হবে দুপুর 12:15 আজ বিকেল 4টে থেকে গৌড়ীয় ভজন কীর্তন, হরিকথা পাঠ, নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং নৃত্যানুষ্ঠানের পরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের কৃতি ছাত্র
গৌড়ীয় মিশনের পড়া বিদ্যাপীঠ ইনস্টিটিউশনের শিক্ষক এবং স্বনামধন্য মৃদঙ্গ বাদ্যকার শ্রী রানার হালদারের নির্দেশনায় আজ অনবদ্য অনন্য একটি পরিবেশন, যার নাম মৃদঙ্গের লহরা। আপনাদের সকলের কাছে আমাদের বিনীত নিবেদন, বিকেল থেকেই আপনারা নাট্যমন্দিরে উপস্থিত থাকবেন এবং আমাদের এই 8 দিনব্যাপী মহোৎসবকে সাফল্যমণ্ডিত করবেন। আগামীকাল সকাল 10টা থেকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে। আগামীকাল সকাল 10টা থেকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকবেন এবং আগামীকালই সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষণ শিবির আয়োজিত হবে। পুনরায় ঘোষণা করা হচ্ছে, আগামীকাল সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষণ শিবির আয়োজিত হবে। তার সঙ্গে থাকবে বিনামূল্যে নিউরোথেরাপি। নিউরোথেরাপির ক্ষেত্রে একটি সীমাবদ্ধতা রয়েছে। নিউরোথেরাপিতে আমরা শুধুমাত্র প্রথম 50 জনকেই সুযোগ দিতে পারব, তারপর আর কাউকেই আমরা নিউরোথেরাপির জন্য সুযোগ দিতে পারবো না। ইতিমধ্যেই নিউরোথেরাপির জন্য অনেকে আমাদের কাছে নাম নথিভুক্ত করেছেন। আরও যারা নিউরোথেরাপি নিতে চাইছেন বা এর সুবিধা লাভ করতে চাইছেন, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব মঠে এসে যোগাযোগ করুন এবং নিউরোথেরাপির জন্য নিজেদের নাম নথিভুক্ত করুন। নিউরোথেরাপির জন্য নিজেদের নাম নথিভুক্ত করুন। বিনামূল্যে স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা শিবিরের ক্ষেত্রে কোনো রকম বাধা নিষেধ থাকছে না। বাধা নিষেধ শুধুমাত্র নিউরোথেরাপির ক্ষেত্রে প্রথম 50 জন সুযোগ পাবে। স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু পরীক্ষার ক্ষেত্রে এইরকম কোনো সীমাবদ্ধতা নেই। আগামীকালও আমাদের অনুষ্ঠান রয়েছে। আজও অনবদ্য সমস্ত পরিবেশনা হবে। আপনারা অনুষ্ঠানে যোগদান করবেন এবং এই অনুষ্ঠানকে, এই মহোৎসবকে সাফল্যমণ্ডিত করবেন। অভিভাবকদের বলবো, আপনারা বাইরে থেকে কোনো রকম প্রতিযোগীদের মন্তব্য করবেন না। এতে ওরা ঘাবড়ে যাবে, নার্ভাস হয়ে যাবে, আসতে পারবে না। ওরা যতক্ষণ নাট্যমন্দিরে রয়েছে ওদের সম্পূর্ণ দায়িত্ব আমাদের। দয়া করে আপনারা আমাদের ওপর আস্থা রাখুন এবং তাদের দায়িত্ব আমাদের ওপর সমর্পণ করুন। আপনারা একটুখানি সরে দাঁড়ান। মায়েদের বলছি, জানি মায়েদের মন একটু কাতর হবেই, আপনারা একটু সরে দাঁড়ান। মায়েরা আপনারা একটু সরে দাঁড়ান। মায়েদের বলবো একটু সরে দাঁড়ান। হরে কৃষ্ণ। যে সকল ছাত্রছাত্রীরা সার্টিফিকেট পাচ্ছ তারা তোমাদের নামের বানানগুলো ঠিকভাবে স্যারদের বলবেন, কারণ এই সার্টিফিকেট তোমাদের শিখে যাবে। তাই বানানগুলো ভুল বলবে না, না পারলে পরে বলবে, কোনো চিন্তা নেই। এই দেখো, ক গ্রুপের অনেকজন ছেলের হয়ে গেল, ছেলে মেয়েদের হয়ে গেছে, স্যারকে জমা দিয়ে দিয়েছে ক গ্রুপে। সুন্দর করে ছবিটা আঁকো। এখনো অনেক সময় রয়েছে, এখনো 25 মিনিট সময় রয়েছে, অর্থাৎ অর্ধেক সময় রয়েছে। তোমরা মনোযোগ দিয়ে ছবিটা আঁকো, যেন কালকে তোমরাই জয়ী হও। 210 জন ক্যান্ডিডেটের মধ্যে 12 জন পুরস্কার পাবে। আর সেইভাবে তোমাদের ফোকাসটা করো এবং তোমরা জয়ী হও।
হরে কৃষ্ণ। একটি বিশেষ ঘোষণা, আমলাজোড়া শ্রী প্রপন্নাশ্রম মঠ আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের সবচেয়ে পুরাতন মঠ, সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যমণ্ডিত একটি মঠ। এই আমলাজোড়া প্রপন্নাশ্রম মঠ আপনারা যারা গ্রামবাসী তারা জানেন মঠ আগে কীরকম ছিল এবং বর্তমানে সেটা কি নতুন রূপ ধারণ করেছে। এই নবরূপে মঠ যে সজ্জিত হচ্ছে এর পেছনে রয়েছে মঠের মঠাধ্যক্ষ শ্রীদণ্ডী স্বামী ভক্তিনিষ্ঠ নিমি মহারাজ, যার ঐকান্তিক প্রচেষ্টা, কর্তব্য পরায়ণতা এবং সৎ ইচ্ছার দ্বারা এই মঠ আজ নতুন রূপ ধারণ করেছে। আর কিছুদিনের মধ্যেই এই মঠের উদ্বোধন অনুষ্ঠান হবে, সেখানেও খুব ধুমধাম করে আমরা অনুষ্ঠান আয়োজন করব। সবটাই হবে আপনাদের সহযোগিতায়, আপনাদের কৃপায় এবং আপনাদের ঐকান্তিক সৎ ইচ্ছার দ্বারা। আপনারা যারা এই মঠ তৈরির ক্ষেত্রে, মঠ নির্মাণের ক্ষেত্রে সহযোগিতা করতে চাইছেন, সেটা যে কোনোভাবেই সহযোগিতা হতে পারে। আপনারা যারা সহযোগিতা করতে চাইছেন, আর্থিক সহযোগিতা, অন্য যে কোনো সহযোগিতার ক্ষেত্রে আপনারা কিন্তু মঠের মঠাধ্যক্ষ নিমি মহারাজের সঙ্গে যোগাযোগ করবেন। এই মঠ আমাদের গৌড়ীয় ধারার সবচেয়ে প্রাচীনতম মঠ। বৈষ্ণবীয় ধারা সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর এবং বৈষ্ণব সার্বভৌম জগন্নাথ দাস বাবাজি মহারাজের মিলনস্থলে এই মঠ নির্মাণ হয়েছে, যার নাম প্রপন্না আশ্রম। একটু লক্ষ্য করবেন, প্রপন্না, এই প্রপন্না শব্দের অর্থ কেউ জানেন? প্রপন্না শব্দের অর্থ হচ্ছে শরণাগত। ভগবানের প্রতি শরণাগত যিনি, তাকেই বলা হয় প্রপন্না। এই মঠ ভগবানের সেবায়, ভগবানের গুণকীর্তনে শরণাগত। এই মঠে আমরা যোগদান করতে পেরেছি, মঠের অংশ হয়ে উঠতে পেরেছি। মঠের আয়োজনে এই মহোৎসবে আমরা যোগদান করতে পেরে, অংশগ্রহণ করতে পেরে সত্যিই আমরা ধন্য। খুব তাড়াতাড়ি এই মঠের নবনির্মিত এই নাট্য মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান হবে। আপনারা যারা সহযোগিতা করতে চাইছেন তারা অবশ্যই মঠের মঠাধ্যক্ষ ভক্তিনিষ্ঠ নিমি মহারাজের সঙ্গে যোগাযোগ করবে। হরে কৃষ্ণ। আগামীকাল 1 সেপ্টেম্বর রবিবার সকাল 10টা থেকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। সমস্ত প্রতিযোগীদের বলা হচ্ছে আগামীকাল আপনারা সকাল 10টার মধ্যে মঠে উপস্থিত থাকবেন। সকাল 10টা থেকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে। তার সঙ্গে থাকবে বিনামূল্যে স্বাস্থ্য চক্ষু পরীক্ষার শিবির, নিউরোথেরাপি। আবার বলছি, নিউরোথেরাপির ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে, প্রথম 50 জনকেই আমরা সুযোগ দিতে পারবো। ইতিমধ্যেই আমাদের কাছে অনেকেই নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন। এবং আগামীকাল 8 দিনব্যাপী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসব এবং মেলার অন্তিম দিবসেও আমাদের অনুষ্ঠান রয়েছে। কিন্তু তার আগে আজ 31 আগস্ট শনিবার বিকেল 4টে থেকে গৌড়ীয় ভজন কীর্তন পরিবেশন, হরিকথা পাঠ এবং তার সঙ্গে নৃত্যানুষ্ঠান এবং ঠিক তারপরেই শুরু হবে অনবদ্য অনন্য একটি অনুষ্ঠান। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র,
গৌরী মিশনের পরাবিদ্যাপীঠ ইনস্টিটিউশনের শিক্ষক এবং টেলিভিশন, ইউটিউব এরকম সামাজিক ক্ষেত্রে স্বনামধন্য, নিজ গুণে প্রসিদ্ধ মৃদঙ্গবাদক শ্রী রানার হালদারের নির্দেশনায় আজ পরিবেশিত হবে মৃদঙ্গের লহরা। আমরা সেই অনবদ্য অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি। যখন শ্রী রানার হালদার মঞ্চে আসীন হয়ে তার মৃদঙ্গের বলে আমাদের মন মাতিয়ে দেবে। হরে কৃষ্ণ। যারা খাতা দিয়ে দিয়েছে তাদের আমরা জায়গা থেকে উঠতে বারণ করবো। কেউ এখন জায়গা থেকে উঠবেন না, ওখানটাতেই থাকুন, কারোর সঙ্গে কথা বলবেন না। অভিভাবকদের বলবো বাইরে থেকে আপনারা কোনো রকমের মন্তব্য করবেন না। বাচ্চাদের স্বাধীনভাবে আঁকতে দিন। ওদের এই ছোট্ট হৃদয় সাদা খাতার মতো, আপনারা যেমন আঁকবেন ছবি ঠিক সেই রকম ছবিটাই ওদের হৃদয়ের মধ্যে ফুটে উঠবে। এটা আমাদের গুরু আনুগত্যে ভজন করতে করতে শেখা। এই যে ছোট ছোট বাচ্চারা বসে রয়েছে না, এরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ, আমাদের মেরুদণ্ড। এদের হৃদয় হচ্ছে সাদা খাতার মতো। এই সাদা খাতাটাকে, এই নির্মল খাতাটাকে আপনারা যেরকমভাবে রং দিয়ে আঁকবে ঠিক সেইভাবেই সেই ছবিটাই তাদের পরবর্তী জীবনে, তাদের ভবিষ্যৎ জীবনে ফুটে উঠবে। তাই স্বাধীন মনে হয়ে তাদের আঁকতে দিন, তাদের হৃদয়ের সেই স্বাধীন কল্পনা ফুটে উঠুক তাদের সাদা পাতার মধ্যে। সত্যিই আমরা আজ ধন্য এই এত সুন্দর ছোট ছোট ভাই বোনেদের আমাদের মধ্যে পেয়ে। হরে কৃষ্ণ। কোনো বাধা ধরা গণ্ডির মধ্যে তাদের রাখবেন না। বাইরে থেকে কিভাবে আঁকতে হবে, এইটা কালো করো, ওইটা নীল করো, এইরকম মন্তব্য করবেন না। ওদের স্বাধীন মন, স্বাধীনভাবে ওদের ছেড়ে দিন, স্বাধীনভাবে ওরা আঁকুক। ওরাই আমাদের ভবিষ্যৎ, ওরাই আমাদের কাণ্ডারি। তাই ওদের ওপর কোনো রকম বাধা নিষেধ দেবেন না। সাদা মনটাকে সুন্দর রঙে রাঙিয়ে তুলুন, যে ছবি তাদের ভবিষ্যৎ জীবনে ধরা দেবে। এবং অবশ্যই চেষ্টা করবেন তাদেরকে আনুগত্যে রেখে